ভয়াবহ দুর্ঘটনা বর্ধমান রেল স্টেশনে, আহত একাধিক। দুর্ঘটনাগ্রস্তদের খোঁজ নিতে ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনে এলাকার বিধায়ক। বুধবার দুপুর 12টা নাগাদ আচমকাই ভয়াবহ দুর্ঘটনা বর্ধমান রেল স্টেশনে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি জলের ট্যাঙ্ক। শতাব্দী প্রাচীন এই জলের ট্যাঙ্কটি ভেঙে পড়ে প্ল্যাটফর্মের শেডের ওপর। এই সামগ্রিক দুর্ঘটনার জেরে আহত হন একাধিক। প্রশাসনের তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। সেখান থেকে আহতদের স্বাস্থ্য পরিষেবা তদারকি করতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান বিধায়ক খোকন দাস। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক খোকন দাস বলেন, আপনি তো সম্পূর্ণ বিষয়টা ঘুরে দেখলেন, পরিস্থিতি কেমন রয়েছে এখন? শুনুন, যখন দুর্ঘটনা ঘটেছে তখনও আমি 5 মিনিটের মধ্যে গেছি। সকাল থেকে 2টো পর্যন্ত আমি ওখানে ছিলাম। ওখান থেকে সব লোক এখানে পাঠানো, পরে আমি হসপিটালেও এসেছি, আবার এখন আসছি যাতে কোনো রকম চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা দেখার জন্য। কোনোটাই হচ্ছে না, একটু একটু অসুবিধা হচ্ছে, সেটাও আমরা সুপারকে বলে সেটা ঠিক করছি, যাতে যারা মারা গেছে 3 জন তো মারা গেছে, বাদবাকি যারা রয়েছে তাদের যাতে চিকিৎসার কোনো গাফলতি না হয় এটা আমরা তদারকি করার জন্য আমরা বারবার এখানে আসছি। পাশাপাশি প্রশাসনের তরফে খোলা হয়েছে অনুসন্ধান কেন্দ্র। জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের সুষ্ঠুভাবে তথ্য ও পরিষেবা প্রদানের জন্য এই অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের তরফে। দুর্ঘটনার পরেই সমস্ত আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক বছর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল বর্ধমান রেল স্টেশন। প্ল্যাটফর্মের বাইরের দিকের ঝুল বারান্দার একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির, আহত হয়েছিল বেশ কয়েকজন। বুধবার সেই স্মৃতি উস্কে ফের দুর্ঘটনার কবলে পড়ল বর্ধমান রেল স্টেশন। আর এই পুরো বিষয় নিয়ে রেলের গাফিলতির অভিযোগের সুর বিধায়কের গলায়। যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলতে শোনা গেল তাকে। তবে আহতদের সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।